এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন, থাম্বনেল দেখেই বুঝতে পারছেন যে এসএসসি ও প্রাইমারি নিয়োগে ভীষণ দুর্নীতি হচ্ছে। ইডি প্রেস রিলিজ করে জানিয়েছে 23 তারিখ এপ্রিল মাসের। তো এর দায়বদ্ধ কার? যারা চাকরি করছে তাদের, যোগ্য চাকরি প্রার্থীদের, যার উপরে ভিত্তি করে বলা যেতে পারে যে এসএসসিতে অনেকের চাকরি বাতিল হয়েছে 26,000। তারা এখন রাস্তায় রাস্তায় কাটাচ্ছে। এই যোগ্যরা কেন ভুগবে এর জন্য? এখানে প্রাইমারির কথাও উল্লেখ করা হয়েছে এই প্রেস রিলিজের মধ্যে। সেখানে কয়েকজন ব্যক্তিত্বের নামও তোলা হয়েছে। এর আগে আমরা দেখেছি তারা এখন বিচারাধীন রয়েছে। এর আগেও আমরা টিভিতে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় তাদের নাম দেখেছি, তাদের গ্রেপ্তারি পরোয়ানা, তারা বিচারাধীন রয়েছে দেখেছি। তো সাধারণ এই হিসাবটি অসহায় লাগে সবগুলো দেখলে, কারণ যারা যোগ্যভাবে চাকরি পেয়েছে অযোগ্যরাদের জন্য তাদের ভুগতে হচ্ছে। এবার অযোগ্যরা যাদের টাকা দিয়েছে, যারা তার জন্য দায়ী, সেই সমস্ত ক্ষেত্রে সুপ্রিম কোর্ট তাদেরকে সিবিআই তদন্ত থেকে মুক্তি দিচ্ছে। কেন এরকম? অনেক কিছু প্রমাণ সামনে এসেছে, কিন্তু তাদেরকে সিবিআই তদন্ত থেকে মুক্তি দেওয়া হচ্ছে, তাদেরকে সিবিআই তদন্ত দেওয়া হবে না। আসল মাথা এখানে ধরা পড়ছে না। এটাই হচ্ছে দাঁড়িয়েছে সমস্যা, সেটা এসএসসি হোক আর প্রাইমারি ক্ষেত্রে হোক। এসএসসির ক্ষেত্রে 26,000 চাকরি বাতিল হয়েছে বিভিন্ন তথ্য পেশ করার পরে, বা ইডির তথ্যে খুব চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে কতটা দুর্নীতি হয়েছে। ইডি এটা প্রেস রিলিজ করেছে বা প্রেস কনফারেন্সের মাধ্যমে জানানো হয়েছে। এমনকি প্রাইমারির কথাটাও জানানো হয়েছে যে কী ভয়ঙ্কর অবস্থা এই রাজ্যে। কিন্তু এখানেই শুধু যারা মিডিলম্যান রয়েছে তারাই কি দায়বদ্ধ, না অন্যরাও এর জন্য দায়বদ্ধ? এটা জানা দরকার। তারপরেও সুপ্রিম কোর্ট এতটা দুর্নীতি প্রমাণিত হওয়ার পরেও সিবিআই তদন্তের জন্য মুক্তি দিচ্ছে তাদেরকে, যারা এই সমস্ত জায়গায় যুক্ত থাকতে পারে। তো চলুন এখন প্রেস রিলিজে কি রয়েছে সেটা আমরা দেখে নিই। সত্যি এটা অবাক লাগে যখন ইডি এটা প্রেস রিলিজ করে প্রকাশিত করছে, এরকম একটি ব্যাপার। দেখুন সেই ইডির প্রেস রিলিজ, যেটা 23/4/2025 প্রকাশিত হচ্ছে। এটা ওয়েবসাইট থেকে আমি নিজেই ডাউনলোড করেছি। এটা অবশ্যই সত্যতা আছে, কারণ ইডির ওয়েবসাইট থেকে এটা আমি পেয়েছি। ডাইরেক্টর অফ এনফোর্সমেন্ট, কলকাতা জোনাল অফিসার্স প্রভিশনালি অ্যাড্রেস ইমুভেবল প্রপার্টিস, ল্যান্ড পার্সেল, কমার্শিয়াল স্পেসেস অ্যান্ড ভিলার্স ওট 56.50 crore ইন দ্য এসএসসি স্ক্যাম। এসএসসি স্ক্যাম গ্রুপ সি আর গ্রুপ ডির জন্য 56.5 কোটি টাকা যে ইডি প্রমাণিত করেছে যে এত টাকা দুর্নীতি হয়েছে বা এত টাকা কি ইমুভেবল প্রপার্টিসে পাওয়া গেছে হিসাবে। হেল্ড ইন দ্য নেম অফ দ্য কোম্পানিজ এলএলপি অফ প্রসন্ন কুমার রয় অ্যান্ড ইজ অ্যাসোসিয়েটেড। একটি কোম্পানির নাম বলা হয়েছে যেটা প্রসন্ন কুমার রয় অ্যাসোসিয়েটেড, সেই কোম্পানিটির নাম অ্যাসোসিয়েটেড আছে, এই কোম্পানির কথা এখানে উল্লেখ করা হয়েছে। দ্য অনারেবল সুপ্রিম কোর্ট রিসেন্টলি ভাইড জাজমেন্ট ডেটেড 3/4/2025 ইন এসএলপি সিভিল 9586 of 2024 in the matter of State of West Bengal versus Boishagi Bhattacharya Chatterjee ORS quashed the appointment of more than 25,000 teaching and non-teaching staff by the West Bengal Central SSC, terming the entire selection process and vetted and tainted. তো 3/4/2025 এসএলপি নম্বর এত অনুযায়ী সুপ্রিম কোর্ট কিছুদিন আগে ওয়েস্ট বেঙ্গল ভার্সেস বৈশাখী ভট্টাচার্যের একটি কেসে কিন্তু 25,000 শিক্ষক শিক্ষিকার নিয়োগ বাতিল করেছে এসএসসিতে। ED initiated investigation on the basis of 2 FIR registered by the CBI under Section IPC Etho and Prevention Corruption Act Etho, the matter of illegal appointment of Group C and D employees to the undeserving. এখানে এফআইআরের মাধ্যমে 2 FIR বাই সিবির দ্বারা 2টি এফআইআরের মাধ্যমে এততে গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডিতে এমপ্লয়েজ টু দ্য undeserving and non-listed and below rank candidates and depriving the deserving and genuine candidates. Deserving and genuine candidateদের এটা যোগ্য প্রকৃত ক্যান্ডিডেটদের বঞ্চিত করা হয়েছে গ্রুপ সিডিতে, যেখানে নন লিস্টেড ক্যান্ডিডেট, অযোগ্য এবং র্যাঙ্ক জাম করা ক্যান্ডিডেটদের এখানে নিয়ে আসা হয়েছে। এটা কিন্তু অভিযোগ এটা সিবিআইয়ের। তো দ্য অ্যালিগেশন ইনক্লুডস অ্যাপয়েন্টমেন্ট উইথাউট মেনটেনিং ফেয়ারনেস ইন ক্রিমিনাল কনস্পিরেসি বাই ভ্যারিয়াস পারসন অ্যান্ড বাই ফ্লটিং দ্য রিলেভেন্ট রুলস। এখানে বিভিন্ন রুলসকে অমান্য করে বিভিন্ন ব্যক্তিদের দ্বারা ষড়যন্ত্র, ক্রিমিনাল কনস্পিরেসির মাধ্যমে
লিগালিটি মেনটেন না করে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হচ্ছে। এটা কিন্তু সিবিআই তদন্তে উঠে এসেছিলো এবং ইনিশিয়ালি ইডিও এটা তুলে ধরেছে কিসের উপর ভিত্তি করে। ইডি হ্যাজ আর্লিয়ার অ্যাটাচ প্রপার্টিজ ওথ রেস 163.66 crore in the case of Group CD staff recruitment scam in state of West Bengal and arrested Prasanna Kumar Roy, the main middleman involved in the collection of the money and details from candidates, and Chandan Mondal, main agent of Prasanna Kumar Roy, and both are presently in judicial custody. তারা এখন বিচারাধীন আছে। চন্দন মণ্ডল অ্যান্ড প্রসন্ন কুমার রয় গ্রুপ সিডির ক্ষেত্রে ইডি যে প্রপার্টিস অ্যাটাচ করেছে, যে মানে ধরেছে, যেটা 163.66 crore রিক্রুটমেন্ট স্ক্যাম গ্রুপ সিডির ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের। তো ইন ডিলাইটেড কেস অফ অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট স্ক্যাম এসএসসি অ্যাসিস্ট্যান্ট টিচার 9 and 12 নবম থেকে দ্বাদশ পর্যন্ত, দ্য ইডি হ্যাজ আর্লিয়ার অ্যাটাচ প্রপার্টিজ 238.78 crore। এত করোড় টাকা সম্পদ ইডি ইতিমধ্যে মানে ধরেছে কি আর, যে এত দুর্নীতি হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর নিয়োগের ক্ষেত্রে। ইন আদার কেস অফ প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের ক্ষেত্রেও দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ইডি হ্যাজ অলরেডি অ্যাটাচ অ্যান্ড সেজ প্রপার্টিস বাজেয়াপ্ত করেছে প্রায় 151 crore 151 কোটি টাকা। দাস দ্য টোটাল অ্যাটাচমেন্ট বাই ইডি কলকাতা ইন দ্য রিক্রুটমেন্ট স্ক্যাম কেসেস স্টেন্স অফ, মানে টোটাল অ্যাটাচমেন্ট অ্যান্ড ইডি কলকাতা জোনে টোটাল 609.9 crore, প্রায় 610 কোটি টাকা মতো এখানে কিন্তু এই রিক্রুটমেন্ট স্ক্যামের জন্য ইডি ইতিমধ্যে বাজেয়াপ্ত করেছে, সেটা ইমমুভেবল প্রপার্টিস হিসাবে। তো এতগুলো রয়েছে এখানে। মিডিলম্যান প্রসন্ন কুমার এবং চন্দন মণ্ডল মেইন এজেন্ট দেওয়া হচ্ছে, কিন্তু এর জন্য দায়বদ্ধ কারা? মূল দায়বদ্ধ ধরলে তো পাওয়া যাবে। এর জন্য এই 25,000-এর মধ্যে যোগ্য টিচার কেন সাফার করবে? প্রাইমারিতে অনেক যোগ্য রয়েছে, তারা কেন সাফার করবে? এর দায়বদ্ধ কারা নেবে? তারপরেও সুপ্রিম কোর্ট সিবিআই তদন্ত থেকে মুক্তি দিচ্ছে তাদেরকে। তাহলে কি চলছে, এটা কি চলছে, এটা বলা খুব দুষ্কর।